পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আমরা এখন তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা 20 8 নাম্বার একটু ধরো। ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে 19,950 টাকা। খেয়াল করো, ফরিদা এবং ফাতেমারা কয়জন? দুইজন। আচ্ছা, তাদের বেতন একসাথে 19,950 টাকা। ফরিদার অপেক্ষা ফাতেমা 2,450 টাকা বেশি পায়। একটু খেয়াল করবো, ওরা হলো দুইজন, দুইজনের বেতন হলো 19,950 টাকা। মানুষ কিন্তু দুইজন, কে কে? ফরিদা এবং ফাতেমা। ফরিদা এবং ফাতেমা। এখন কি বলছে? ফরিদা অপেক্ষা ফাতেমা 2,450 টাকা বেশি পায়। এই লাইনটা একটু ভালো করে বুঝো। ফরিদা অপেক্ষা ফাতেমা, তাহলে কে বেশি পায়? কি ফরিদা বেশি পায় না ফাতেমা বেশি পায়? ফাতেমা বেশি পায়, কারণ বলছে ফরিদা অপেক্ষায় ফাতেমা বেশি পায়। তার মানে ফরিদা যা পাবে তার চেয়ে ফাতেমা আরও 2,450 টাকা বেশি পাবে। আচ্ছা, ফরিদা এবং ফাতেমার প্রত্যেকের বেতন কত? প্রত্যেকের বেতন কত? তাহলে আমাদের প্রথম কাজটা কি? প্রথম কাজ হলো, ধরো এই যে তোমরা দুইজন 100 টাকা জমা দিচ্ছ আমার কাছে। এখন দেওয়ার সময় ধরো তো একজন, তুমি বলছো স্যার আমার কিন্তু 10 টাকা বেশি, আমার কিন্তু 10 টাকা বেশি আসছে, ওর থেকে আমার 10 টাকা বেশি আসছে। তখন আমাদের প্রথম কাজটা কি হবে? আমরা 100 টাকা থেকে আগে যে টাকাটা বলছি বেশি, কারো কম কারো বেশি, আমরা আগে 10 টাকাটা সরাই ফেলবো। তো সরাই রাখলে কি করতে হবে? বিয়োগ করতে হবে, বিয়োগ করতে হবে। এরপর বাকি টাকাটা আমরা দুইজনে সমানভাবে ভাগ করে নেব। নেওয়ার পরে ওই যে 10 টাকা যার বেশি তাকে সেটা দিয়ে দিব, ঠিক না? তাহলে এখানে আমরা কাজ করবো, প্রথমে আমরা কার বেশি বলছে? ফরিদা অপেক্ষায় ফাতেমার বেশি, ফাতেমার বেশি। তাহলে আমরা প্রথমে ফরিদারটা বের করবো। কি করবো? ফরিদারটা বের করবো। তাহলে আমরা কাজটা একসাথে করতে পারি, এক লাইনে করতে পারি। আমরা যদি কাজটা এইভাবে করি, ফরিদার পাই, একটু খেয়াল করো সবাই, ফরিদা। তাহলে আমাদের এখন আমরা একটু এই কাজটা করি। দুইজনের কত টাকা আছে বলো? 19,950। এটা হলো দুইজনের বেতন। কার কার? ফরিদার এবং ফাতেমা। ফরিদার এবং ফাতেমা। এখান থেকে যে বলছে 2,450 টাকা বেশি, কার বেশি? কার বেশি? ফরিদা অপেক্ষা ফাতেমার বেশি। তাহলে আমরা এই 2,450 টাকাকে আগে আলাদাভাবে সরাই রাখতে হবে। সরাইতে গেলে আমরা কি চিহ্ন দিতে হবে? বিয়োগ চিহ্ন দিতে হবে। দিলাম। বাকি যে টাকাটা, এই 19,950 থেকে এই টাকাটা সরানোর পরে যে টাকাটা থাকবে সেটাকে আমরা কয় ভাগ করবো? 2 ভাগ করবো। কেন 2 ভাগ করবো? তারা দুইজন মানুষকে পরিবার পাতেন, পরিবার পাতেন। তাহলে আমরা কাজটাকে করে দিলে, আমরা বিয়োগের কাজটা করি। 0 থেকে 0 গেলে 0, 5 থেকে 5 গেলে 0, 9 থেকে 4 গেলে 5, 9 থেকে 2 গেলে 7, একে। তাহলে 17,500 ভাগ 2 ভাগ 2। আর একটু কথা বলি, তুমি যদি এখানে বন্ধনীটা না দাও, ধরো আমি প্রথম বন্ধনীটা দিলাম না, তখন আমাদের কোন কাজটা আগে করবো আমরা? তখন আমাদের সমস্যাটার সমাধান হলো না সঠিকভাবে। আমরা তখন ভাগের কাজটা আগে করতে হবে, কারণ আমরা জানি আমাদের 4 প্রক্রিয়া প্রতীকে যোগ বিয়োগ গুণ ভাগ থাকলে আগে ভাগের কাজ, তারপরে গুণের কাজ। এই কারণে বন্ধনী দিয়ে বুঝাতে হবে যে আগে বন্ধনীর ভিতরের কাজ। তাহলে প্রথম বন্ধনী দিয়ে বুঝালাম যে আগে আমাদের এই বন্ধনীর ভিতরের কাজটা করতে হবে, পরে ভাগের কাজটা করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা এবার ভাগের কাজটা একটু করে ফেলি। একটু খেয়াল করো, এইখান দিয়ে একটু রাগ করছি, এটাকে 2 দিয়ে আমরা এটাকে ভাগ করি। তাহলে ভাগ করো, 8 দুগুণে 16 1 থাকে, 7 দুগুণে 14 1 থাকে, 5 দুগুণে 10 0 থাকে। আমরা এই 0টা এখানে লিখে দিলাম, এখানে লিখে দিলাম, শেষ। তাহলে আমরা 8,750, এই 8,750 টাকা কে পেল? ফরিদা পেল। এই যে লিখছি ফরিদা পা, ঠিক আছে? আচ্ছা, তাহলে ফাতেমাটা রয়ে গেছে না? ফাতেমা পাবে। এখন ফাতেমা কি পাবে? ফরিদা ঠিক যে এই যে 8,750 টাকা পেল, ফাতেমাও 8,750 টাকা পাবে। সাথে ওই যে যেটা বেশি সেটা আসে কি হবে? যোগ হবে। ওই যে 2,450 টাকা, এই টাকাটা যে আমরা যে সরে রাখলাম, এই টাকাটা আমরা ফাতেমার সাথে আমি কি করে দেবো? যোগ করে দেব। হ্যাঁ, তখন আমরা এখানে লিখতে পারি ফাতেমা পাবে। তাহলে ফাতেমাও পাবে এগুলি 8,750 টাকা যোগ 2,450 টাকা, কারণ এই টাকাটা ফাতেমার বেশি। এবার আমরা যোগ করবো 0 0 0, 5 5 10 0 থাকে 1, 4 1 5, 7 5 12 2, হাত থাকে 1, 2 1 3, 8 3 9 10 11, 11,200 টাকা। তাহলে আমাদের হয়ে গেল। আমরা প্রথমে কি করলাম? ফরিদার ক্ষেত্রে কি করলাম? বিয়োগ করলাম, পরে করলাম ভাগের কাজ, এরপরে করলাম আবার যোগের কাজ। তাহলে আমাদের এই যে 4 প্রক্রিয়া, এখানে 3টা প্রতীকের কাজ হয়ে গেছে।
কি কি? বিয়োগ ভাগ যোগ, বিয়োগ ভাগ যোগ। ঠিক আছে, করো সবাই করো।